শুনে রাখুন, আমার নবীকে আল্লাহ কি সম্মান, কি মর্যাদা, কি ইজ্জত এই ধরনের বুকে দান করলেন, সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরিতিশান মহত বুদ্ধিমান, খোদার পরিতিশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরিতিশান মহত বুদ্ধিমান, খোদার পরিতিশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবীকে আল্লাহ এরকম সম্মান মর্যাদা দিয়েছিলেন। আমরা কোনো আলো ভর্তি এখানে চারিদিকে লাইটিং আছে, তবু আমি স্টেজে দাঁড়ালে আমার একটা ছায়া পড়বে, কোন একটা দিকে আমার ছায়াতে অন্ধকার হয়ে যায়। কিন্তু আমার নবী, দয়ার নবী, মায়ের নবীকে আল্লাহ এই সম্মান মর্যাদা দিয়েছিলেন। তিনি অন্ধকার ঘরের মধ্যে যদি ঢুকে পড়তেন, সেই অন্ধকার ঘর আর অন্ধকার থাকতো না। কি হতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, আধার ভুবনে আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত। আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবীকে তুমি আমার মতো, তোমার মতো যদি মনে করো, এটা ভুল। কেন? একটা যুদ্ধের ময়দানে এই দুনিয়াতে কত আবিষ্কারক আছে, কত বিজ্ঞানী আছে, কত বড় বড় ডাক্তার আছে। এই দুনিয়ায় কারো চোখ যদি খুলে পড়ে যায়, সেই ডাক্তারকে বলো চোখটা লাগিয়ে দিয়ে আবার চোখ আগের মতো যেমন দেখতে পেত, সেই চোখটা ওইরকম করে দাও। পারবে? সেই ক্ষমতা নেই। আল্লাহ ছাড়াই দুনিয়াতে কেউ আবার ওই চোখের ক্ষমতা ফিরিয়ে দেবার। কিন্তু আমার নবীকে এই সম্মান, এই মর্যাদা, ইজ্জত দান করেছিলেন। আর যুদ্ধের ময়দানে একজন সাহাবা চোখটা খুলে পড়ে গেল, শত্রুদের তীরের আঘাতে সেই চোখটা আবার লাগিয়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে আমার নবী। সেই চোখে কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবীর। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবীর। রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবীর। রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায়, আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায়, বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়। তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়। তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের
রাতের ভয় মুজিবুল থাকিলে নবী প্রেম নলে মুজিবুল থাকিলে নবী প্রেম নলে কবর হাসর মিজানে পাবে ছাড় মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরিতিশান মহত বুদ্ধিমান খোদার পরিতিশান মহত বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার ভুবনে তুমি অনন্য উপহার। শুনুন আপনাদের সঙ্গে এবার আরেকটি ছোট্ট করে নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাও। আমার গজলে কিছু ঘটনামূলক গজল রয়েছে, যেমন আপনারা শুনেছেন অনেক ঘটনা, বিনা দানার খেজুর, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, এই মুসা নবী তুর পাহাড়ে কোন নূর দেখিতে পেল, এবং সব ঘটনামূলক গজল আমার। আমি একটা নিত্য নতুন গজল তুলে ধরবো, এটাও এই কিছু ঘটনামূলক গজল রয়েছে, এর মধ্যে কিছু ঘটনা আছে, তবে একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন, আর না যদি গল্প করেন তাহলে বুঝতে পারবেন না কি ঘটনা। এই যেমন আপনাদের এইখানে এসেছিলাম, আমি একটা গজল বললাম বিনা দানার খেজুর কি করে হলো, কি করে হলো। আমার দয়ার নবী মায়ের নবীকে প্রশ্ন করে এক ইহুদি এসে, বেদিনরা আমার নবী যখন দিন প্রচার করে, আমার ইসলাম প্রচার করে, তখন বেদিনরা দুঃখ দিতেন, কষ্ট দিতেন, পাথর ছুঁড়ে মারতেন, পাগল বলতেন আমার দয়ার নবীকে। সেই রূপ আমার দয়ার নবী যখন ইসলাম প্রচার করেছেন অনেক কষ্ট করে, আর বেদিনরা বড় কষ্ট দিয়েছিল। কেউ ওই বলেছিল যে আসমানের চাঁদকে টুকরা করে দেখাও, আমার দয়ার নবীর মজেজা। জমিনের পাথর কলমা পড়েছে, এটা আমার দয়ার নবীর মজেজা। ওই গাছ হেঁটে চলে এসেছে, আমার নবীজির মজেজা। সেই রকম এই দুনিয়াতে অনেক এরকম কিছু ঘটনা রয়েছে। আমি একটা ঘটনা তুলে ধরবো। একদিন কিছু খ্রিস্টানদের পাদ্রীরা আমার দয়ার নবীকে এসে প্রশ্ন করছে, বলো মোহাম্মদ, তুমি যে দিন প্রচার করছো, সবাইকে কলেমা পড়াচ্ছ, এই যে তোমার ধর্মটা সত্য না আমার ধর্মটা সত্য? এখন কেউ অন্য ধর্মের মানুষ সে চিন্তা করে আমার ধর্ম সত্য, আমি মুসলমান, আমি হুজাইফা, আমি মনে করি আমার ধর্মটা সত্য। কেন নিজের গুড় কেউ কোনোদিন টক বলবে না। তো সেইরূপ কিছু খ্রিস্টান পাদ্রী এসে আমার নবীজিকে প্রশ্ন করেছিল, বলো মোহাম্মদ, তোমার ধর্মটা সত্য না আমার ধর্মটা সত্য? আমার দয়ার নবী মুচকি হেসে বলে, শোনো পাদ্রী ভাই, আমার ধর্মটা সত্য, আমি এই দুনিয়ায় আমার ধর্ম সত্য। আর তখন সেই পাদ্রী বলে, তাহলে আমার ধর্মটা কি? তখন আমার দয়ার নবী মায়ের নবী বলে, আচ্ছা ঠিক আছে, কে মুখ থেকে বলে তো কোনো কাজ নেই, লাভ নেই, চলো একটা ময়দান জোগাড় করা হোক, সেই ময়দানে যা হবে, আমি মোহাম্মদ, আমি আমার আল্লাহকে হাত তুলে বলবো, আল্লাহ আমার ওর ধর্ম, তোমার ধর্মটা যদি মিথ্যা হয় তোমাকে ধ্বংস করে দেবে, আর তুমি তোমার ঈশ্বর ভগবান গড ফাদারকে হাত তুলে বলবে, সেখানে গিয়ে আর তোমার যত লোকজন আছে সবাইকে নিয়ে যাবে, আমারও কিছু লোকজনকে নিয়ে যাব, তুমি হাত তুলে বলবে মোহাম্মদের ধর্ম যদি মিথ্যা হয়, মোহাম্মদের ধর্মটা ধ্বংস হয়ে যাক। সেই ময়দানে হাজির হয়েছিল। কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। শুধু এই ঘটনা, আমার একটা গজলে একটা ঘটনা থাকে না, অনেক কিছু থাকে। তো সর্বপ্রথম আমার নবীজি যখন ধরনীর বুকে তাশরিফ আনেন, সেই সম্পর্কে ওই কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল, সেইগুলো আমার নবীজিকে দেখে কি বলে, কি করে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবী ধরনীর
মুখে তাশরীফ আনে 360টি মূর্তি ছিল ওই মূর্তিগুলো সেদিন সাক্ষী দিল আমার নবীকে এই দুনিয়ায় আল্লাহ এক এই মূর্তিগুলো সেদিন সাক্ষী দিয়েছিল কেমন করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা তার তারিফে কলমা কোরআন তার তারিফে আজান হয় 104 সব কিতাবে দিল যে তার পরিচয় 104 সব কিতাবে দিল যে তার পরিচয় সে এলো ধরায় এমন সময় সে এলো ধরায় এমন সময় তখন খোদাকে কেহ চিনত না সে এলো ধরায় এমন সময় তখন খোদাকে কেহ চিনত না পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা আর 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে ওই মূর্তিগুলো সাক্ষী দিল ওই মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা মোহাম্মদ খোদার শেষ রাসূল রাসূল কেউ আর আসবে না মোহাম্মদ খোদার শেষ রাসূল রাসূল কেউ আর আসবে না আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা সেই যে ঘটনা বলছিলাম কিছু খ্রিস্টান পাদ্রী আমার নবীর কাছে এসে প্রশ্ন করে বলে মুহাম্মদ তোমার ধর্ম সত্য না আমার ধর্ম সত্য আমার দয়ার নবী মায়ের নবী বলে নিশ্চয়ই আমার ধর্ম সত্য আল্লাহ এক আমি তার রাসূল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই খ্রিস্টান বলছে তাহলে আমাদের ধর্মটা তাহলে কি মিথ্যা তোমারটা যদি সত্য হয় বলে তাহলে একটা কাজ করো ঝামেলা করে লাভ নেই চলো একটা ময়দানে যাই গিয়ে দোয়া হবে আমি আমার আল্লাহকে দোয়া করব যদি সত্যি আমার ধর্ম হয় তাহলে তোমার ধর্মটা শেষ হয়ে যাবে আর তুমি তোমার লোকজনকে নিয়ে আসবে তুমি তোমার ঈশ্বর ভগবান দেব দেবী গড ফাদার যে আছে তুমি দোয়া করবে বলবে মুহাম্মাদের ধর্মটা যদি মিথ্যা হয় মুহাম্মদ ধ্বংস হয়ে যাবে তাহলে কি হবে তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো একটা ময়দান জোগাড় করলো তারপরের দিন সেই খ্রিস্টান পাদ্রীরা তাদের যত পাদ্রী ছিল তাদের যত জ্ঞানী গুণী ব্যক্তি ছিল সবাইকে সেখানে ময়দানে হাজির করালো আমার দয়ার নবী শুধু 4 জনকে নিয়ে গিয়েছিল আমার নবীজি বাদ দিয়ে 4 জন কে কে হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন এই 4 জনকে নিয়ে আমার দয়ার নবী সেই ময়দানে পৌঁছালো তারপর কি হয় লিখছে দেখুন কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে বলে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে নবী বলে দুই দলের লোক বলবো যে যার খোদাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে নবী বলে দুই দলের লোক নবী বলে দুই দলের লোক কাল চলো এক ময়দানে কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেইখানে কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেইখানে খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয় খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয় শুধু আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায় আলী
ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়। প্রথম দোয়া করবে বলে, এবার দোয়া হবে, দুই ধর্মের লোক দোয়া করবে। প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, মানে আমার নবীর আল আওলাদ আর আমার নবীজি পাঁচজন মিলে যখন হাত তুলেছে, সেই দূর থেকে পাদ্রীগুলো বলছে থামো থামো মুহাম্মদ, তুমি দোয়া করবে না, আমরা ধ্বংস হয়ে যাব। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে নবী মুহাম্মদ, দূর থেকে সেই পাদ্রী বলে হাতে নামাও মুহাম্মদ, দূর থেকে সেই পাদ্রী বলে হাতে নামাও মুহাম্মদ। তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল, ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল। তোমার আগলে বায়াতের বদদোয়াতে, তোমার আগলে বায়াতের বদদোয়াতে বংশ মোদের থাকবে না। তোমার ধর্ম সত্য ধর্ম, তর্ক যে আর করব না, তোমার ধর্ম সত্য ধর্ম, তর্ক যে আর করব না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না, এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। শেষ কথা কবি মা বাপ সম্পর্কে বলছে, খারাপ ভাববেন না আমাকে, অনেকজন হয়তো আমাকে খারাপ লাগতে পারে, লাগুক, কোনো যায় আসে না, আমার দাওয়াত না হোক কোনো যায় আসে না, আমার আল্লাহ রিজিকের মালিক। এই দুনিয়াতে আমরা অনেক মানুষ, আপনাদের দিকে হয় কি জানি না, আমাদের ওইদিকে খুব কম হয়, এবং কিছু কিছু জায়গায় এটা বিশেষ করে হয়। দেখবেন বাপ মা যখন মারা যায়, আমরা ওই খানা করে গরু জবাই করে পাড়ার লোকজন আত্মীয় স্বজনকে ডেকে আমরা দাওয়াত করে খাওয়াই, হয় কি না? হয়তো অনেক জায়গা হয়। আমি এর বিরোধিতা করিনি, এর খারাপও বলিনি, ভালো, আমি ওইদিকে বলছি না, আপনারা খারাপ মাইন্ডে নেবেন না। আমরা অনেকজনা দেখবেন বাপ মা মারা গেলে বড় লোক হলে দুটো চারটে গরু জবাই করতে হয়, নালে নাম খারাপ, এলাকায় লোক বলে হ্যাঁ এই ওদের এত টাকা, এক ছোট করে খানা করে দিল, এরকম হয়। কিন্তু শুনে রাখুন, এই দুনিয়ায় তুমি 4টে 8টা 10টা গরু মানুষকে খাওয়ানো তো ভালো কাজ, কিন্তু তুমি তোমার বাপ মা যখন বেঁচে ছিল দুবেলা দুমুঠো মুখে ভাত তুলে দিলে না, আর যখন বাপ মা মারা গেল 4টে কেন 40টা 80টা গরু জবাই করে যদি খাওয়া হতো কোনো কাজ হবে না। তুমি পুরো বাপ মা খাওয়ার জন্য আমল করছিল, তখন তুমি মুখে দুবেলা দুমুঠো ভাত দিলে না, তোমার মায়ের ওষুধ কেনার জন্য তুমি কি করলে, কোন জায়গায় 65% অফার দিচ্ছে সেখানে চলে যাচ্ছ, দাম বেশি লাগবে মায়ের ওষুধ কেনার জন্য। শুনে রাখো, ওই বাপ মার জন্য তুমি যত খরচা করবে আল্লাহ তোমার রিজিকে তত বরকত দান করবে। আর তুমি বাপ মা গালায় কঞ্জুসি করো, বউর ওষুধ কিনতে গেলে তো আবার স্পেশাল করে কিনে, তখন মনে হয় না আমার বউ যদি বেঁচে থাকবে তখন খাওয়া দাওয়া ভালো হবে, সবকিছু ভালো হবে। আর বাপ মার ওষুধ কিনতে গেলে 65% কোথায় ছাড় দিচ্ছে সেখানে খোঁজাখুঁজি করো। কেমন সন্তান তুমি? ছোটবেলায় তোমার মায়ের পেটে নিয়ে তোমাকে যখন ঘুরতো, তোমার মা যদি মনে করতো যে আমাকে আমার সন্তানের যা হয় হোক, কোনো যা আসে না আমার, তাহলে তুমি ভালো করে মানুষ হতে পারতে না, ভালো হয়ে বড় হতে পারতে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, মা বাপ মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন, মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন, মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন। আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন, আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন। শিশু যখন খায় না কিছু মা বাপ তখন পেরেশান, শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান, শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান। মা বাপকে চোখ দেখায় সে ছেলে যখন হয় জওয়ান, মা বাপকে চোখ দেখায় সে ছেলে যখন হয় জওয়ান। বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত, বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত,
বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়ায় দাওয়াত, বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়ায় দাওয়াত। অসুখ হলে ওষুধ কিনে দিতে চাইতো না যে আওলাদ, বাপ মা মারা গেলে সেই ছেলে মা বাপের নামে তারা করে দান, বাপ মা মারা গেলে সেই ছেলে মা বাপের নামে তারা করে দান। ওরে তানবীর কালাম বাপ মার দাম, ওরে হুজাইফা বাপ মার দাম, থাকতে কেন বুঝলি না? তোমার ধন দৌলত আসবে যাবে, মা বাপ গেলে আসবে না। ধন দৌলত আসবে যাবে, মা বাপ গেলে আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম একটা, যেগুলো ওইখানে বিশেষ করে যারা এই দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমার কমিটির ভাইদের বলবেন যদি কোনো যে ইচ্ছা, এক একজনের এক এক রকম ইচ্ছা থাকে। কেউ হয়তো কেন আমরা সব রকম গজল বলি, ডুয়েট কণ্ঠে, সিঙ্গেল কণ্ঠে এবং ঘটনামূলক। আমার গজলগুলো একটু ঘটনা বেশি হয়, তবে একটু মন দিয়ে কি গজল গো? মঞ্জুর আলমে আর হুজাইফা আলম আছে এনার বলো না। মঞ্জুর আলম, মঞ্জুর আলমের দুটো একটা গজল শুনেই জানি, একটু শুনতাম। ওইগুলো হলো ওই কি বলে, একটা আলিফ লাইলা একটা গজল ছিল, আলিফ লাইলা ও লাইলা তুমি শোনো না। আরেকটা কি গজল গো সেদিন গাচ্ছিলাম, ওই মা গো মা তুমিও চিনলে না। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। সেই দিন মঞ্জুর আলম সাহেবের সঙ্গে একটা অনুষ্ঠান হলো, গজলটা আমি একটু বলো এক ডুয়েট গাইলাম ওনার সঙ্গে একটুখানি। তবে আমি একটু আমার গজলগুলো বেশি গাই, আমার অনেক গজল তো, আর আমি অনুষ্ঠানে গেলে আমার গজলগুলো পুরোই গাইতে হয় ওই কারণে। আর অন্য অন্য গজলগুলো খারাপ বলছি না, কিন্তু সব ভালো, কিন্তু নিজের তো নিজের ঢোল সবাই নিজের বেশি বাজানোর চেষ্টা করে। মনে করবো আমারটা একটু আওয়াজ বেশি হলে তবে আমারটা প্রচার হবে, ওই কারণে আমি আমারটা একটু বেশি গাই। তো অন্যজনের গজলগুলো মানে সাধারণত গাওয়ার সবসময় গাওয়া থাকলে সেগুলো জানা থাকে, ওই কারণে আমি খুব একটা জানি না। তবে চেষ্টা করব মঞ্জুর আলম সাহেবের, উনি খুব একজন বিখ্যাত গজল শিল্পী ছিলেন, এখনও গাই টুকটাক করে মাঝে মধ্যে, হয়তো আগের মতো গাইতে পারছেন না দাদা, কিন্তু এখনও পর্যন্ত অনুষ্ঠান করছে, সেদিন দেখলাম ভালো, আর খুব ভালো মনের মানুষ উনি। তো এখন আর আমি ইশকে হাবিব সাহেবের গজল আমি মাঝে মধ্যে গাই, কেন উনি আমাদেরই এ তো ওস্তাদ গুরু, তো ওই কারণে ইশকে হাবিব সাহেবের গজলগুলো আমি গিয়ে থাকি। আপনারা দেখেছেন আল আমিন নবী আমার, ঘুমিয়ে যারে লাল আমার, একদিন এক বুড়ি, এসব গজলগুলো মাঝে মধ্যে আমরা গাইতাম। তো এখন ছোট করে আমি আপনাদের সম্মুখে ঘটনামূলক গজল বললাম, আমি তোমাদের নিয়ে একটা গজল বলবো নাকি? বলবো? তোমরা গন্ডগোল করছো, দৌড়োদৌড়ি করছো, এই যে এই দুটো বাচ্চা এরা দৌড়োদৌড়ি করছে, ঠিক আছে চল। আচ্ছা একটা গজল বলি, আল্লাহু আল্লাহ, ঠিক আছে কি বলবে? ওইটা তো গেয়েছি। আচ্ছা আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ বলে, আল্লাহু আল্লাহ গেয়ে ফেলেছে না। আল্লাহ 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 আল্লাহ, এরকম বলা যাবে? আল্লাহ আল্লাহ কিরকম বলবে বলো দেখি? আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেবো, যে জোরে বলবে তাকে ভাবছে বলে না, এইবার হ্যাঁ আল্লাহ আল্লাহ। পয়সা দিলেই বলে গান্ধী পাওয়ার। বাংলাদেশে দেখে হচ্ছে না,
প্যান্ডেলে উঠে পড়বে না, ফের আল্লাহ আল্লাহ করে, ঠিক আছে? একাই সেই বাংলাদেশে প্যান্ডেল উঠে পড়ে না, হ্যাঁ হ্যাঁ, এইটা অন্য আল্লাহ আল্লাহ জিকির, হ্যাঁ এটা জিকির না। ওই ওরা তো জিকির করতে করতে ওঠে, তোমরা শুধু উঠবে না। কিরকম বলবে? আল্লাহ 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 আল্লাহ। রহমান তুমি, রহিম তুমি, করিম তুমি আল্লাহ, গফুর তুমি, শাকুর তুমি, মাবুদ তুমি আল্লাহ। রহমান তুমি, রহিম তুমি, কাদিম তুমি আল্লাহ, গফুর তুমি, শাকুর তুমি, মাবুদ তুমি আল্লাহ। দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ, খালিক তুমি, মালিক তুমি, তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সরল সঠিক পথে তুমি করো চালিত, না গো দূরে সরিয়ে মোরে সেই পথ চিরভ্রান্ত। সরল সঠিক পথে তুমি করো চালিত, না গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত। মনের মাধুরী বাড়িয়ে সবারই মেটাও মনের জ্বালা, মনের মাধুরী বাড়িয়ে সবারই মেটাও মনের জ্বালা। খালিক তুমি, মালিক তুমি, তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। আল্লাহ 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 আল্লাহ। ঠিক আছে, কে জোরে বলেছে? ওই যে হাত তুলছে শুধু। একবার তাকবীর দাও, নারী তাকবীর। তুমি আসো, ও শুধু ও বসে বসে সামনে এসো, সামনে এসো। হ্যাঁ, লাফালাফি করছো কেন তুমি? ও পাঞ্জাবি কি কে দিয়েছে গো? পাঞ্জাবি নাকি শ্বশুর বাড়ি থেকে দিয়েছে? ঠিক বলছো, শ্বশুর বাড়িতে? হ্যাঁ দিইনি তো, শ্বশুর বাড়িতে দিইনি। ও, এই নতুন জামাইদের পাঞ্জাবি পরেছে চকচকে। আচ্ছা একবার আল্লাহু আকবার বলো দেখি, নারী তাকবীর। আচ্ছা ঠিক আছে না। হ্যাঁ, এখন ব্যাপার হলো একটা আমরা চেষ্টা করি একটা ঘটনামূলক গজল, একটা কবিতামূলক গজল, একটা বাচ্চাদের নিয়ে সব রকম বলতে হবে, কেন সব রকম দর্শক থাকে। তো আমি একটা এখন ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। এখন একটা ঘটনামূলক গজল বলি এবং আপনাদের যদি কোনো গজল এরূপ পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে। এবং আমার কমিটির নাম এখনো লেখা হচ্ছে না, হয়ে গেছে? হ্যাঁ, আমি ভাবছি অনুষ্ঠান যে থেকে শুরু হয়েছে সেই থেকে কমিটির নাম লেখা চলবে, তার মানে কয়েকশো কমিটি। কত দেখি?
40টা, ব্যাস, ও অসুবিধা নেই, আমি গিয়ে দেবো। এই কমিটিকে নিয়ে একটা গজল বলবো, একটা কোরআন শরীফকে নিয়ে একটা গজল বলবো, ঠিক আছে? তারপরে ইনশাল্লাহ কিছু ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে। আচ্ছা, ওইখানে মা ফাতেমার ঘটনাটা ওইখানে গিয়েছিলাম, গাওয়া হয়নি না? হ্যাঁ, মা ফাতেমার ঘটনা, মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা তুলে ধরি। এই গজলটা সব জায়গায় পছন্দ করে, কেন? আমাদের যেখানে মাদ্রাসা, আমাদের ওই দিকটা একটু গজল একটু পছন্দ করে না অনেকজনা, কিন্তু এই বছরে আমার মায়ের গজল ইনশাল্লাহ গাইব। একটা মাকে নিয়ে একটা গজল বলবো। আর আমার মায়েরা যেইভাবে বসে আছি, একটা মা খাদিজার ঘটনা আমরা লিখেছি সবে টাটকা একদম, কিন্তু কি এখানে আমাদের লাইভ চলছে নাকি? লাইভ চলে না কারো? আচ্ছা ঠিক আছে, একটা মা খাদিজার ঘটনা লিখেছি, কিন্তু রেকর্ডিং করে ছাড়তে হবে। আমার ইউটিউবার ভাইরা খারাপ ভাববে না, আমরা প্রত্যেক জায়গায় নতুন গজল বলতে পারিনি এই কারণে। কি হয় জানে, এনারা আমার চেনা জানে যে কজন আছে, কিছু কিছু জায়গায় হয়তো একটা গজল বললাম, যে গজলটা আমরা রেকর্ডিং করে, আমাদের একটা অফিসিয়াল চ্যানেল আছে জানেন তো, এই চ্যানেলে আমরা রেকর্ডিং করে ভিডিও করে, খাস করে ওই চ্যানেলটা আমরা প্রথমে ছাড়ি, তারপরে আমার ইউটিউবার ভাইরা ছাড়ে। যারা আমাদের চেনা জানা এনারা ঠিক আছে, কিন্তু অন্য জায়গায় কি হয়, কিছু কিছু ইউটিউবার ভাই বলবো যে এই গজলটা ছাড়বে না, ওই কথাটা সামনে ছেড়ে দেবে, বলবে এই গজলটা ছাড়বে না, এই গজলটা ছাড়বে না, কথা যেটা বলছি ওইটা সমেত, আর ওই ইউটিউবে ছেড়ে দেবে। তাহলে কি হবে, আমরা আর ওই গজলটার মালিক থাকলাম না, অন্য জনা হয়ে গেল। তো ওই কারণে আমরা চেষ্টা করি নিত্য নতুন গজল যতক্ষণ না আমরা ইউটিউবের মাধ্যমে পাবলিশ করার আগে আমরা কোনো জায়গায় গাই না। তবে আজকে আমার ভাইদের অনুরোধ করব, দুটো একটা নতুন গজল বলবো, এগুলো ছাড়বে, হ্যাঁ ঠিক আছে? আর এনারা তো চেনা জানা, এনাদেরকে যাই হোক আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো। মা ফাতেমার ঘটনা লিখছে দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা, ঘটনা শোনো মা ফাতেমা। আমার মায়েরা খারাপ ভাববে না, ওটা করার দরকার নেই। স্বামীর কথা বললে অনেকজন রাগ করে, উঠে চলে যায়, যাওয়ার দরকার নেই। আমি কিন্তু আমার বাপের ঘরের কথা বলিনি। কি হযরতে আলী কাছে মা ফাতেমা একদিন একটা নতুন জামা চেয়েছিলেন, কবে? তিনি যখন যুদ্ধে যাচ্ছিলেন, আর হযরতে আলীর কাছে বললেন, স্বামী গো, আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন আমার জন্য একটা নতুন জামা আনবেন। কেন? আমার যে জামাটা আছে এত তালি দেওয়া হয়ে গেছে, তার পরার মতো সেই জামাটা পরার মতো নেই, যদি আমার জন্য একটা নতুন জামা আনেন তাহলে আমি বড় খুশি হব। এই কথাটা শোনার পরে হযরতে আলীর মনটা খারাপ হলো, মুখটা ছোট হয়ে গেল। কেন? তিনি চিন্তা করছে, আমি তো যুদ্ধে যাচ্ছি, যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় মা ফাতেমা, এই আশাটা পূরণ হবে না। যখন এই কথা বললেন হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল। এদিকে কি ঘটনা শুরু হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। এই কথা বলে যুদ্ধে চলে গেল। ফাতেমা, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই কি করে হবে? মনটা খারাপ করে যুদ্ধে চলে গেল। এইদিকে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীজির ঘরে পৌঁছে গেল। আমার নবীজি জিজ্ঞেস করে, তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, আমার আব্বা মা ভালো আছে, আব্বা যুদ্ধে গিয়েছে, কিন্তু আমার আব্বা যখন যুদ্ধে গেল মনটা বড় খারাপ। কেন গো, তোমার আব্বা যুদ্ধে মন খারাপ করে কেন গেল? না,
আমার আম্মু একটা নতুন জামা চেয়েছে, এই কারণে এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী চুপ। কিছুক্ষণ পরে টপ টপ করে চোখ থেকে পানি ঝরে। আহা, দয়ার নবী মায়ের নবী মা ফাতেমার জন্য চোখ থেকে পানি ঝরে। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হুসেন, নানার কাছে ছুটে এলো হাসান হুসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। কষ্ট পেয়েছে, 3 দিন হয়ে গেল। আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যেতেন, খোঁজ খবর নিতে, দেখা করতে যেতেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী যায় না। মা ফাতেমা চিন্তা করে, আহা আমার আব্বার শরীর খারাপ নাকি, কি হলো আসে না কেন। মা ফাতেমা ছুটে ছুটে নবীজির ঘরে পৌঁছে গেল। তারপর কি ঘটনা শুরু হয় লিখছে দেখো। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে মা ফাতেমা ছুটে গেল দয়ার নবীর ঘরে, মা ফাতেমা ছুটে এলো দয়ার নবীর ঘরে, মা ফাতেমা ছুটে এলো দয়ার নবীর ঘরে। মা ফাতেমা যখন চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ নাকি, ছুটে ছুটে মা ফাতেমা যখন দয়ার নবীর ঘরে পৌঁছে গেল, আমার দয়ার নবী মায়ের নবী মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না, তাকিয়ে দেখে না, অন্যদিকে তাকিয়ে আছে। কি ঘটনা হয় লিখছে দেখো। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। এই কথা যখন বলে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো, মা ফাতেমা সালাম দেওয়ার পরে সালামের উত্তর দিয়ে অন্যদিকে তাকায়। যে নবী তার বেটিকে না দেখে থাকতে পারে না, 3 দিন হয়ে গেল মা ফাতেমার বাড়ি যায় না, মা ফাতেমা এসে যখন সালাম দেয় অন্যদিকে তাকায়। আর আমাদের ঘরে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, যদি দেখবেন শ্বশুর বাড়ি যাওয়ার পরে মেয়েদের থেকে সমস্যা হয়, সেটি হতে সেই জায়গায়, কিন্তু সেই জায়গায় গিয়ে যদি মেয়ে ফোন করে মা গো তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে, ওর থেকে ভালো আমাদের পিছনের বাগানের পুকুরে আমার গলায় কলসি ঢুকিয়ে আর ওইখানে মেরে ওই ডুবিয়ে মেরে ফেলে দিতে, তুমি আরামে থাকতাম। বলছো মেরে দিলে আরামে থাকতাম, যাও না ভিতরে গিয়ে বুঝতে পারবে আরাম কি হারাম, খালি ডুব ডুব করে আওয়াজ হবে, সে আওয়াজ কেউ শুনতে পাবে না তুমি ছাড়া। এই দুনিয়ায় তুমি বলো মা গো কোন জায়গায় আমাকে বিয়ে দিলে, শুধু সবাই জ্বালায় সবাই কথা শোনায়, তখন মা জননী ফোনেতে বলে মা তুই চিন্তা করিস না, আমরা তোর পিছনে আছি। কেন? তোর চাচা ওই মানে ওই ক্ষমতা আছে, তোর বাপেদের এই টাকার কমি আছে, তোর মেজো ভাইয়ের এরকম ব্যাপার ব্যবস্থা আছে, তুই চিন্তা করিস নি। তোকে যদি 4টে বলে তুই 6টা বলে নিবি, আর তোকে যদি 2 ঘা মারে তুই 4 ঘা মেরে আর তুই চলে আসবি, বাদ বাকি আমি দেখে নেব। হাত টেনে বলে দেখে লো, দেখে নিবি মানে ভিতরে গিয়ে হাত সোজা হয়ে শুয়ে থাকবে। ওই মা যে বলে চলে আয় দেখে নেবো, তো ওই মা 2-4 দিন পর তো মরে যাবে। বুড়ি কতদিন বাঁচবে? 2-4 দিন পরে মরে যাবে, কোলে করে সেই মেয়েটাকে নিয়ে যাবে না, ওর জীবনটা শেষ হয়ে যাবে। ভাইয়ের বাড়ি বসে বসে কথা শুনে শুনে শেষ। কিন্তু মা ফাতেমাকে আমার দয়ার নবী যখন এই কথা বলে, মা ফাতেমা একটা কথা বলে না, ছুটে ছুটে নিজের ঘরেতে চলে যায়, দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় লিখছে দেখো। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা
ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে। ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। উম্মতের জন্য সেদিন আমার দয়ার নবী মা ফাতেমাকে কি শিক্ষা দিয়েছিলেন, শেষ কথায় লিখছে দেখো। ওই বলছে নবী আল আরাবী, বলছে নবী আল আরাবী, ও ফাতেমা শোনো না, বলছে নবী আল আরাবী, বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, বলে মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। আমাদের উদ্দেশ্য খারাপ কিছু না, কারোকে কষ্ট দেওয়ার জন্য না, আমাদের উদ্দেশ্য হলো এটাই যে আপনারা যদি এই গজল থেকে শিক্ষা পান, চেষ্টা করেন সুন্দর জীবন যাপন করার। এই দুনিয়ায় আমরা কি করি, সিরিয়ালের নায়িকাদের আমরা কি ফলো করি, কে কিরকম করছে, শর্ট ভিডিওতে দেখি যে আমাদের মোবাইল আস্তে আস্তে আমাদের এই মুসলমান সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আমরা ওই চিন্তা ভাবনা যদি না গিয়ে আমরা মা ফাতেমার জীবনীকে ফলো করি, মা খাদিজার জীবনীকে ফলো করি, ওই মোবাইলের মধ্যে দেখুন না আপনারা মা ফাতেমার ঘটনা, মা ফাতেমার জীবনী, মা খাদিজার জীবনী, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হবে। আমি অনুরোধ করব কেউ খারাপ ভাববে না, আমার এই বলাতে কষ্ট পাবেন না, আপনারা চেষ্টা করবেন। কেন আমি আমার বাপের ঘরের কথা বলিনি, আমি চেষ্টা করি আপনাদের কিছু শিক্ষা পাওয়ার জন্য এই ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরলাম না। তবে একটু মন দিয়ে শুনতে হবে, একটা অরিজিনাল ঘটনা, কিন্তু বলা যাবে না এই মানে কারোর একটা জীবনী থেকে লেখা এই ঘটনা, এই গজলটা লেখা, আপনারা খারাপ ভাববেন না। আমরা যখন বড় লোক হয়ে যাই না, তখন মা বাপকে ভুলে যাই। যখন ছোটবেলায় আমাদের মা বাপ মানুষ করে, তখন আমরা মা বাপকে কত কথা বলি, আব্বা মা তোমাকে কোনোদিন জীবনে ভুলবো না, কচি মুখে ছোট ছোট মুখে বলি না। মা জিজ্ঞেস করে, বাবা তোকে আমি এত কষ্ট করে মানুষ করে, তুই আমাকে কোনোদিন ভুলবি নি তো? মা আমরা ছোট মুখে কচি মুখে ছোট ছোট কথা বলি, তখন বলি না মা আমি তোমাকে জীবনে কোনোদিন ছাড়া থাকতেই পারবো না, এই কথা বলি। কিন্তু যখন বড় হয়ে যায়, মুখটা বড় হয়ে যায়, আমাদের বলিটা বড় হয়ে যায়, বিয়ে শাদী হওয়ার পরে সবাই খারাপ না, কিন্তু কিছু কিছু মানুষ আছে এরকম করে, তাদের জীবনটা আমাদের এই চিন্তা ভাবনা করা দরকার যে আল্লাহর পরে আল্লাহ এই দুনিয়াতে যে মা বাপের সম্মান দিয়েছেন, এই দুনিয়াতে আমরা যে মা বাপকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে সেটা যদি জানতাম, তাহলে কোনোদিন কোনো মা বৃদ্ধাশ্রমে থাকতো না। আমি প্রত্যেক বছরে আমাদের মাদ্রাসায় জলসা হয়, আমার যে মাদ্রাসা, আগামী বছর হয়েছিল যে মা বাপে এই মা বাপকে নিয়ে, এই বছরে একটা মোকালামা করিয়েছি আমরা, ওই মা বাপ যে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তো সেই আমরা করি যে আমরা চেষ্টা করি মা বাপকে, যে আমরা এই যে মানে অবহেলা করে যে সন্তানগুলো যারা লাঞ্ছিত বঞ্চিত থাকে এই দুনিয়ায়, সেই মা বাপ না যেন থাকে, আমরা চিন্তা ভাবনা এটাই করি। বিশেষ করে আমরা ওই মোকালামার মাধ্যমে তুলে ধরি। আমাদের মাদ্রাসায় এই দুদিন আগে 4টে ছেলে কোরআনে হাফিজ হয়েছে, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন, হয়তো অনেকে দেখেননি, দেখবেন। তবে তো এই মাকে নিয়ে একটি গজল বলবো। একটা সন্তান, মা হারা সন্তান, সে মাকে যখন বেঁচে ছিল তখন তো সে সেবা করিনি, খেদমত করিনি। মা জননী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কাঠের খাটিয়াতে শুইয়ে রাখা আছে, মায়ের লাশটা সে যখন দেখছে, তার বুকের ভিতরে যেন একটা ঝড় উঠেছে। সেই সন্তান কি করত?
তাহলে আপনাদের একটু ঘটনাটা বলে দিই, তবে বুঝতে সুবিধা হবে। কি ঘটনা? একটা সন্তানকে তার মা জননী অনেক কষ্ট করে মানুষ করেছে, লালন পালন করেছে। বিশাল গরিব মানুষ, লোকের বাড়ি কাজ করে চেয়ে মেঙে অনেক কিছু করে সেই সন্তানকে মানুষ করেছে। তার মায়ের একটা আশা ছিল, বড় অফিসার করব, বড় চাকরি পাবে, ভালো জায়গায় যাবে আমার ছেলে। সেই সন্তান একদিন চাকরিও পেয়ে গেল। একটা পাশে যে ঝুপড়ি ঘরে দুই মাই বেটা থাকতো, তার পাশে একটা নতুন দোতলা ঘর করেছে। সেই তারপরে বিয়ে শাদী হলো। বিয়ে শাদী হওয়ার পরে তিনজনা খুব আরামে থাকে। কিন্তু হঠাৎ একদিন কি হলো, সেই মায়ের যখন অসুস্থ হয়ে গেল, মা যখন অসুস্থ হলো, সেই বৌমা মানে স্ত্রী, সেই ছেলের স্ত্রী চিন্তা করলো, এবার তো সেই শাশুড়ি পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করতে হবে। কি হবে না, আমি শাশুড়িকে কেমন করে বার করতে হবে। ফোন দিয়ে এটে এটে চিন্তা করলো। প্রত্যেক দিন ছেলে কাজ থেকে ফেরে তার মায়ের নালিশ করে, তোমার মা আজকে এই করেছে, ওই করেছে, এটা বলেছে, ওটা বলেছে। এই করতে করতে ছেলের একদিন মাথা গরম, সেই মাকে বকাবকি করলো, যাও তুমি বেরিয়ে যাও, যেখানে ছিলে সেখানে থাকো, আমার প্রত্যেক দিন তোমার এই কথা নালিশ শুনতে আমার ভালো লাগে না। মা জননী কিছু বলে না, চুপ করে থাকে। জানে আমি যদি সত্যটা বলি আমার ঘরের অশান্তি হবে, ছেলের ঘরে অশান্তি হবে, এটা চাই না, কোনোদিন বলতো না। তো তার মাকে কি করলো, সেই ঝুপড়ি ঘরে আবার পাঠিয়ে দিল। হঠাৎ একদিন মারা গেল, কাঠের খাটিয়াতে শুইয়ে রাখা আছে। মায়ের খাটিয়াতে যখন মায়ের মরা মুখটা দেখছে, তার বুকের ভিতরে ঝড় উঠছে। সে সন্তান কি বলছে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো। আরে ডাকবো কারে আমি আম্মা বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। সেই মা যখন মারা গেল, জীবিত ছিল, তখন মনে পড়েনি তার মা ওই জানালা ধরে বসে থাকতো। আর ছেলে যখন কাজে যেত, সেই সন্তান বলে, আমার মা আমার দিকে তাকিয়ে থাকতো, চিন্তা করতো আমার সন্তান আমাকে বলে না কেন। আমি সত্যিকারের ভুলে গেছিলাম আমার মায়ের পুরাতন কথাগুলো। কিন্তু যখন তার মা মারা গেল, তার মনে সব কথা ফুটে ওঠে। কি বলে সে সন্তান, আরো কি করে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো, মাগো একটু বলে দাও না আমার তোমার মতো কে বাসবে ভালো, মাগো তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। যখন কোন বাইরেতে কাজের মধ্যে যায়, আমার সন্তান আমাকে বলে, আব্বু এটা আনতে হবে, আমার মা আমার স্ত্রী বলে আমার জন্য এটা আনবে, আর আমার মা এই দুনিয়ায় শুধু দোয়া করে, আমার মাও যদি বলে কিছু আনতে হবে, এটা আনতে হবে। তা আমরা যখন সেই বাইরে কাজের মধ্যে গিয়ে পেরেশানির মধ্যে থাকি, কোনো কষ্ট থেকে বাড়ি ফিরে চলে আসি, আর যখন বসে থাকি, আমার সন্তান এসে জিজ্ঞেস করে, আব্বু তোমাকে আমি এটা আনতে বললাম, তুমি কেন আনলে না? আমার স্ত্রী এসে জিজ্ঞেস করে, তোমাকে আমি এটা আনতে বলেছি, তুমি আনতে ভুলে গেছো,
জানি তুমি আমার কথা ভুলে যাও, কিন্তু মা জননী এমন একটা সম্পর্ক সন্তানের সাথে, সেই সন্তান যদি কষ্টের মধ্যে থাকে, মা জননী এসে সন্তানের মুখ দেখলে বুঝে যায় আমার সন্তান বুঝি কষ্টের মধ্যে আছে। মাথায় হাত বুলিয়ে দেয়, গালে হাত বুলিয়ে আদর করে, দোয়া করে, আল্লাহ তো সমস্ত পেরেশানিকে দূর করে দিক, তোর মায়ের দোয়া তোর সঙ্গে আছে, এই কথা বলে কবি ছন্দের মাধ্যমে সেই সন্তান তার মনের কি বেদনা কবি ছন্দের মাধ্যমে লিখছে। মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতেছ মা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী, ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। মায়ের কবর দেওয়া হচ্ছে, সন্তান যখন উপরে দাঁড়িয়ে আছে মায়ের কবরে শুইয়ে দেওয়ার পরে কাফনের ওই গাঁটটা খুলে দিয়ে আর কাফনের মুখটা খুলে যখন সন্তানের দিকে একবার দেখানো হচ্ছে যে একবার শেষ জায়গাটা দেখে নাও, সেই সন্তানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, কবরে পড়ছে। শুনে রাখো, তুমি জিন্দা মাকে কষ্ট দিলে আর মরা মায়ের কবর যদি কেঁদে ওই ভাসিয়ে দাও, তাহলে সেই দিন কোনো কাজে লাগবে না। সেই সন্তান তার মায়ের মুখ দেখে আরো কি বলে, শেষ কথাই লিখছে দেখো, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মাগো তোমার আমি খেয়াল রাখতে পারিনি, তোমার মতো কে কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাওনি ঠেলে ও গো মা জননী, ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। চলেন একটি মাকে নিয়ে একটি গজল পরিবেশন করে শোনালাম আপনাদের। মা বেঁচে আছে যারা ইয়ং, কিন্তু এই গজল তাদেরই ভালো লাগবে আমি জানি। অনেকজনা চিন্তা করে কি বললো বুঝতে পারলাম, কিন্তু যাদের জিজ্ঞেস করুন, যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাদের মা চলে গেছে, তারা বুঝতে পারে যে মায়ের কি বেদনা। এই কষ্ট এই যে গজলটা যে বললাম, এই কষ্টকর গজল তাদেরই মনে লাগবে, নালে যাদের মা বেঁচে আছে তাদের ভালো না লাগতে পারে আমি জানি। কিন্তু যে আমাদের উদ্দেশ্য এটাই যে যত মা জননী ধরণীতে আছে, আব্বা মা যাদের বেঁচে আছে, এখনো পর্যন্ত সময় আছে, সুযোগ আছে, আপনারা খেদমত করুন, সম্মান করুন, আল্লাহ এখানেও ভালো রাখবে ওইখানেও ভালো রাখবে। আপনি ভাবছেন আমার মা আব্বার পিছনে এত টাকা খরচা হয়ে যাচ্ছে, আপনার ওই রিজিকের মালিক তো আমার আল্লাহ। আপনি ভাবছেন যে ওদের পিছনে খরচা হচ্ছে, আপনি যে ওই 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা যেটা রোজগার করছেন, এটাও হতে পারে তো ওনাদের কিসমতের বদলে তোমাকে সেই রোজগারটা হয়তো তুমি পাচ্ছ, তোমার নাও হতে পারতো। তুমি ভালোতে আছো, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ফুটপাতে শুয়ে